নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো যেরকমটা তোমার আগের ভিডিওতে দেখতে পেলে, আমরা দীঘাতে এসেছি। আর প্রথমেই এসে নেমেছি তাজপুরে। যেরকম বৃষ্টি হচ্ছিল বাইরে, সেরকম সুন্দর ওয়েদার। তো তাজপুরে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। তারপরে আমরা চলে এসেছি আমাদের যে হোটেল বুকিং করা ছিল সেখানে। তো আমরা চলে এসেছি আমাদের যে হোটেল বুকিং করা ছিল, রেডলি ইন্টারন্যাশনাল। তো এখানে কি কি ফেসিলিটি আছে চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। হোটেলের এন্ট্রান্সে এরকম ছোট্ট একটা বাগান, আর সেই বাগানে কাঠগোলাপ ভর্তি। আমার তো দেখে দারুণ মজা লেগেছে, কারণ কাঠগোলাপ আমার প্রিয় ফুল। তারপরে কিছু ফর্মালিটি আছে, সেগুলো পূরণ করতে হবে। তো আমরা এসে প্রথমেই হোটেলের এইখানটায় বসলাম, আর দাদা যে ফর্মালিটিগুলো আছে ওগুলো পূরণ করছে। আর সারাদিন এত দৌড়ঝাঁপ না, সবাই ক্লান্ত হয়ে গেছে। আমরা এসে এখানটায় বসলাম, আর বাবা সোনাকে না দেখতে পেয়ে বারে বারে ভিডিও কল করছে। সোনা তো বাড়িতে নেই, তাই বারে বারে ভিডিও কলই সোনাকে দেখছে। আমরা সেই সকালবেলা বেরিয়েছি তো, আর এখন বাজে সেই 3টে। বৌদিকে ভিডিও কল করেছে সোনাকে দেখার জন্য। হোটেলে ঢোকার আগে আমাদের মেন অ্যাট্রাকশন ছিল হোটেলের সুইমিং পুলটা। তো দাদা ফর্মালিটিটা পূরণ করার পরে আমাদের যখন রুমে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম সুইমিং পুলটাকে। একবার একটু ঝলক মেরে নিলাম, আর ভাবছি কতক্ষণে এসে সুইমিং পুলে ঝাঁপ দেবো। তো আমরা এখন সবাই যাচ্ছি রুমে, ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করে চলে আসবো আমরা সুইমিং পুলে। লিফট থাকা সত্ত্বেও আমাদের হেঁটে আসতে হলো, কারণ লিফট কাজ করছে না। আর আমরা তো ঢুকে গেছি আমাদের রুমটায়, আর রুমটা জাস্ট দারুণ। একটা বেড ছিল, আর একটা সোফা কাম বেড ছিল। এই ঘরের মধ্যে আমরা থেকে যাব আরামসে 2 দিন। তো ঘরের সামনে একটা সুন্দর ব্যালকনি আছে, সেটা দিয়ে সন্ধ্যের একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা তাড়াতাড়ি করে ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নিই সুইমিং পুলে যাওয়ার জন্য। 1 মিনিটের মধ্যে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে সুইমিং পুলের দিকে চলে গেছি। তো চলো সুইমিং পুলে আমরা কেমন মজা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথম দিন আমরা প্রচুর মজা করেছি। সেদিন আমরা কোনো ভিডিও করিনি, সেদিন জাস্ট কটা ফটো তুলেছি। সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা পুলে নেমেছিলাম ওই 3:30-র সময়, আর উঠেছি 5:45-টায়। তারপরে একটু এসে সবাই ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমানোর পরে আমাদের প্রচুর খিদে পেয়েছে, তাই ঘরে যে চা দিয়ে কমপ্লিমেন্টারি চা ছিল সেটা বানালাম, আর একটা চাউমিন অর্ডার দেওয়া হলো। সবাই মিলে খেয়ে দিয়ে আমরা এবার যাব বিচ সাইডে। সন্ধ্যের টিফিনটা আমরা ঘরে বসেই সেরে নিলাম। এখন আমরা যাচ্ছি বিচ সাইডে। তো চলো যাওয়া যাক। হোটেল থেকে বিচে যেতে হাঁটা পথে 2 মিনিট লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে চলো যাই, গল্প করতে করতে সবাই মিলে যেতে কোনো অসুবিধা হবে না। তোমাদের সাথে তো শেয়ার করতেই ভুলে গেছি, আমরা এখন আছি নিউ দীঘাতে। তো আমরা না এই মার্কেটের ভেতর দিয়ে খুঁজতে খুঁজতে যাচ্ছি সমুদ্রের পাড়ে। আর এত ভিড়, এত ভিড়, আমরা বুঝতেই পারছি না যে কোন দিক দিয়ে বেরোবো, তাহলে একটু ফাঁকা পাবো। খুঁজতে খুঁজতে তো চলে এসেছি সমুদ্রের পাড়ে, কিন্তু বসার 1 ফোঁটাও জায়গা নেই। আর যেন ওইখানে মেলা লেগেছে, এত ভিড়, এত ভিড়, খুব বিরক্ত লাগছে। তারপরে সবাই মিলে এই জায়গাটা এসে বসলাম, আর একটা ঝালমুড়ি নিলাম। ঝালমুড়ি খেতে খেতে একটু ফাঁকা জায়গা পেয়েছি, সেইখানে সবাই মিলে বসলাম, বসে একটু গল্প করি। ঝালমুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, চলে এসছে ডিম সেদ্ধ। এইবার সবাই খাবো একটা করে ডিম সেদ্ধ। সমুদ্রের পাড়ে বসে ডিম সেদ্ধ, ঝালমুড়ি আর সমুদ্র দেখা, মজাটাই আলাদা। তারপরে ভাবলাম যাই একটু ঢেউসাগরের ওখানটা দিয়ে ঘুরে আসি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম ঢেউসাগরের কাছে। কিন্তু ঢেউসাগরে ঢোকার গেটটা আর একদিকে, এইটা পেছনের দিকটা, এইখান দিয়ে কোনো ঢোকার রাস্তা নেই, তাই আমরা ঢুকতে পারলাম না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে।